আজকের পার্টে আমরা শতকরার কিছু কমন অঙ্ক সমাধান করব। চাকরির পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে, মানে কোনো একটি সংখ্যাটি কিন্তু দেওয়া নাই, সংখ্যাটি 40% যদি করি এবং তার সাথে যদি 45 আমরা যোগ করি, ওই সংখ্যাটি হয়। কোন সংখ্যার সাথে, প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন, কোন সংখ্যার সাথে 40%, মানে কোন সংখ্যার 40% এর সাথে 45 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ওই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্নে যেহেতু সংখ্যাটি আমাদের বের করতে বলেছে, অনেকে এক্স ধরে করে, আবার অনেকে ক ধরে করে, আমরা এখানে একটু ডিফারেন্ট ভাবে করব শর্টকাটে, কারণ এক্স বা ক ধরে করতে গেলে বেশ বড় হয়ে যায় অঙ্কটা। আর চাকরির পরীক্ষায় আমরা অনেক বড় অঙ্ক করার সুযোগ কিন্তু পাই না। তাহলে এখানে কি করব, আমরা সংখ্যাটি যদি আমরা মনে করি 100%, আমরা সংখ্যাটি মনে করব 100% ধরে নেব। তাহলে বলেছে কি, লক্ষ্য করুন, কোন সংখ্যার মানে 100%, সংখ্যাটি কিন্তু এখন 100%, তাহলে এই 100% সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে, 40% এর সাথে 45 যদি যোগ করে তাহলে কিন্তু সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? 100%, তাহলে 100% হয়। আমরা এভাবে লিখতে পারি। এবার আমরা যে কাজটি করব, আমরা 45 এখানে রেখে দিলাম, আর ওই পাশে যদি 100% বিয়োগ 40%, তাহলে কত হলো? 60%। তাহলে 60% সমান কত? 45। তাহলে 1% সমান কত? 45-এর 60। তাহলে 100%, সংখ্যাটি তো 100%, সংখ্যাটি বের করতে বলেছে। 100% কি হবে? 45 গুণ 100 ভাগ 60। আমরা যদি 15 দ্বারা কাটি, 3×15 45 আর 4×15 60, আর 4 দিয়ে যদি 100 কাটি, 4 25 100, তাহলে 25 এবং 3 আমরা যদি গুণ করি, 25 এবং 3 গুণ করলে আমরা পাবো 75। 3 25 75, তাহলে আমাদের সংখ্যাটি হবে 75। এভাবে কিন্তু খুব সহজে আমরা সংখ্যাটি বের করে ফেলতে পারি। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত? আমরা এখানে সংখ্যাটি ধরে নেব 100%। সংখ্যাটি 100%। তাহলে আমাদের কি বলেছে, আমরা যদি ভালো করে প্রশ্নটা অ্যানালাইজ করি, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি তো 100%, সেই 100% মানে একটি সংখ্যা, এখান থেকে 40% বিয়োগ করলে তাহলে 40% বিয়োগ কত থাকে? 30 থাকে। তাহলে 30। তাহলে এবার যদি আমরা অঙ্কটা করে ফেলি, এখানে থাকে 60%, তাহলে 60% সমান 30। তাহলে 1% সমান 30 ভাগ 60, অতএব 100% সমান 30 গুণ 100 ভাগ 60। কাটাকাটি করলে আমরা পাবো 2, তার উপরে পাবো 50। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 50। তাহলে ক নম্বর সঠিক অ্যান্সার হবে 50, সংখ্যাটি হবে 50। আমি প্রশ্নটা আরেকবার, অঙ্কটা আরেকবার সলভ করে দিচ্ছি, ভালো করে দেখুন। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি ধরেছি আমরা 100%, আগের অঙ্কটার মতো। এখানে বলছে 40% বিয়োগ করলে, তাই 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে আমরা 30 লিখেছি। বিয়োগ করে আমরা 60% পেয়েছি, 60% সমান 30, 1% সমান, অথবা 100% কত? 100% মানে 50, আর 100% তো আমরা সংখ্যাটিকে ধরে নিয়েছিলাম। কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়? প্রশ্নটি দেখতে ছোট, কিন্তু এর ভিতরে কিন্তু বোঝার অনেক বিষয় রয়েছে, অনেক ঘুরানো প্রশ্নটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়? তাহলে সংখ্যাটি যদি আমরা 100% ধরি, তাহলে 100 এর পরেও কিন্তু 6% বেড়ে গিয়েছে। তাহলে 100% তো সংখ্যাটি, তার সাথে যদি 6% বেড়ে যায়, তাহলে 6% যদি, তাহলে সংখ্যাটি কিন্তু এখন বর্তমানে বেড়ে হয়েছে 106%। তাহলে 106% সমান সমান 371, এটা কিন্তু আমরা লিখতে পারি 106% সমান 371। তাহলে আমাদের কোন সংখ্যার মানে সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে আমরা 1% মানে হচ্ছে যে 371 ভাগ 106, আর সংখ্যাটি যেহেতু সংখ্যাটি আমরা কি ধরবো, আমরা 100% ধরবো। তাহলে আমরা 100% যদি ধরি, গুণ 100 ভাগ
106। এখানে যদি আমরা কাটাকাটি করি, প্রথমে যদি এইটা কাটাকাটি করি, এখানে 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 53। এরপরে আমরা যদি 371 কে 53 দ্বারা কাটি, যেহেতু এখানে 1 আছে তাহলে আমরা যদি 7 নিই, মিলে যায় কিন্তু 3 7 21। এটা কিন্তু এখানে 1 আছে তার জন্য ধরেছি যে এখানে 7 নিলে 3 7 21, আর 5 7 35 আর 21 থেকে 2 আমরা যদি হাতে থাকে 2 যোগ করলে 37, তাহলে যাবে 7 বার, তাহলে এখানে হবে 7। 7 থেকে যদি আমরা 50 গুণ করি, 5 7 35 আর এই শূন্যতে 350, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 350। 2% এর ভগ্নাংশ কত? খুবই সিম্পল একটি প্রশ্ন, তবে অনেক সময় চাকরির পরীক্ষায় কিন্তু সিম্পল প্রশ্নই আমাদের ঝামেলা সৃষ্টি করে। বেসিক না জানা থাকলে কিন্তু আমরা এই সমস্যাগুলো পড়ব। 2% এর ভগ্নাংশ কত? 1%, পার্সেন্ট মানে যদি 100 হয় তাহলে 1% কত হবে? 100 ভাগের 1 ভাগ। পার্সেন্ট মানে কিন্তু যদি 100 হয় তাহলে 1% কি হবে? 100 ভাগের 1 ভাগ। তাহলে 2% কত হবে? 100 ভাগের 2 ভাগ। এটা কিন্তু ভগ্নাংশ হয়ে গেল। এটা হর, না এটা হর, এটা লব। আর কাটাকাটি করি তাহলে এটা হবে 1, এটা হবে 50। 2 দিয়ে কাটলে তাহলে 1 এর 50। এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর 1 এর 50। 13 সমস্ত 4 এর 3% এর মান কত? ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। প্রথমে এটাকে আমরা এই সমস্তটাকে ভাঙিয়ে নেব। এত পার্সেন্ট, বা আমরা লিখতে পারি 4 তেরং 52, এটা থেকে এটা গুণ যোগ এটা, তাহলে 4 তেরং 52 আর 3 55 4, এত পার্সেন্ট। এখন আমরা যদি পার্সেন্টটাকে ভ্যানিশ করে দিই, তাহলে আমরা কি জানি পার্সেন্ট ভ্যানিশ করতে গেলে 100 দ্বারা আমাদের কিন্তু ভাগ করতে হবে, আর ভগ্নাংশে নিচে আমরা হরের সাথে 100 গুণ করা মানেই পার্সেন্টের 100 দ্বারা ভাগ হয়ে যায়। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে আমরা কত পাবো? আমরা এখানে কাটাকাটি করলে প্রথমে যদি 5 দ্বারা কাটি, 5 11 55, আর নিচে 5 20, তাহলে উপরে 11, নিচে 4 20 80। দেখি আমরা এই অ্যান্সারটা আসছে কিনা। হ্যাঁ, এই যে খ নম্বরে আমাদের অ্যান্সার হবে 80 ভাগের 11। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।